আমি মাত্র একটা অর্থ বছর সামলিয়েছি। এক অর্থ বছরে সব খেয়ে ফেলছেন? হ্যাঁ তাই। কোন কোন খাত যদি বলেন, আমার ওখানে 31টা খাত আছে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার সাথে এই প্রতিষ্ঠানে কারা কারা জড়িত? কেউ জড়িত নেই, সব জড়িত আমি। আপনার এই রাজ্যে আপনি একাই? আমার একাই রাজা আমি। আপনি যেভাবে কথা বলছেন একজন কলেজের ইনচার্জ হিসেবে কথা বলা যায় কিনা? এখন আমি যখন একা দুর্নীতির দায় স্বীকার করেছি না, তাহলে আমি একাই করেছি না? আপনি বলেন। আপনার সাথে কারা জড়িত তাদের কথা বলবেন না? না, আমার সাথে কেউ নেই, আমি একাই করেছি। পদত্যাগের বিষয় হচ্ছে, আমি আসলে 2023-24 অর্থ বছরে একটা অর্থ বছর এখানে আর্থিক দায়িত্ব পালন করেছি, যেটা আজকে ছাত্রছাত্রীরা আমার কাছে আসছে যে এই খাতগুলো আমি কিভাবে খরচ করেছি, ওদেরকে আমি সঠিকভাবে তার সত্যতা যাচাই করে তাদের উত্তর দিতে পারি না, বিদায় আমি আমার এই দায় আমি আমার মাথায় নিয়েই আমি পদত্যাগ করেছি। নিজে জড়িত ছিলাম আমি। উনি হচ্ছে যেহেতু স্বীকার করেছে উনি অর্থ লুপাটে জড়িত ছিল, উনি এটাও স্বীকার করেছে ওনার সাথে আরও ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল ওনারা জড়িত ছিল। আমরা চাই যে যারা ওনার সাথে জড়িত ছিল তারা সহ ওই অর্থ আমাদেরকে ফেরত দিক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। ম্যাম আমাদের কোনো ধরনের বাজেটের স্বচ্ছতা প্রমাণ করতে পারেনি এবং উনি বলছে এতদিনের যেই বাজেট ছিল অর্থাৎ 23-24 অর্থ বছরের যেই বাজেট, সেই বাজেটের তিনি কোনো কপি অথবা কোন খাতে খরচ করছে সে বিষয়ে কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। উনি বলছে কোনো কাগজপত্র আমার নাই। উনি যেটা অফিসিয়ালি দেখাচ্ছে, উনি নিজের মুখে স্বীকার করছে যে অফিসিয়ালি যে বাজেট আমি দেখাইছি সেটা ভুল এবং আনঅফিসিয়ালি আমার কোনো বাজেটের কাগজ নেই। তারই প্রেক্ষিতে আমরা চাইছি সংস্কার। তিনি সংস্কারে ব্যর্থ হয়েছে, তখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছায়। আমরা বারবার বলেছি ম্যাম আপনার পদত্যাগ চাই না, কিন্তু তিনি বলছে আমি বাজেটের জবাবদিহিতা করতে পারবো না, এই মর্মে তিনি পদত্যাগ করছেন। 40টা পয়েন্টের মধ্যে আমরা জাস্ট ওনার কাছে 2টা জিনিস জানতে চাইছিলাম, যে আমাদের ক্রীড়া সামগ্রী বাবদ যে টাকা আসে সেটা কোথায় যায় এবং আমাদের যে অনুষ্ঠানের জন্য যে টাকাটা আসে সেটা কোথায় যায়। তো উনি আমাদেরকে সেটার কোনো স্বচ্ছ জবাবদিহিতা দিতে পারেনি, কারণ গত অর্থ বছরে উনি আমাদেরকে শুধুমাত্র একটা ফুটবল দিছে এবং মেয়েদেরকে কিছু লুডু এবং দাবা দিয়ে উনি এখানে 99,900 টাকা উনি এখানে খরচ দেখেছে, যেখানে আমাদের বাজেট ছিল 1 লাখ টাকা। উনি আমাদের সবাইকে বলেছে গভর্নমেন্ট জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালনের জন্য একটি টাকা ওনাকে দেয় নাই। শুধুমাত্র অর্থ সম্পদ লুটের দায়ে উনি মাথা পেতে নিয়ে উনি পদত্যাগ করে যে আমাদের কলেজ থেকে চলে যাবেন, আমরা সেটা মানতে পারছি না। আমরা চাচ্ছি ওনার পিছনে অর্থ সম্পদ লুটের পিছনে যারা দায়ী এবং যারা আছেন তাদের সকলকে সামনে আনুক। শুট করবে চলে যাবে দিয়ে দিছি না? হ্যাঁ হ্যাঁ, আপনারা চাচ্ছেন হচ্ছে এটা জবাব দিচ্ছেন, দায়িত্ব হস্তান্তর করছেন।